কল্পতরু বাংলা সমগ্র ক্লাসের পক্ষ থেকে সকল শিক্ষার্থী বন্ধুকে স্বাগত। দেখো বন্ধু, আজও আমরা স্বপ্নীল বাংলা ক্লাস বা কল্পতরু বাংলা ক্লাস যেটাই বলি না কেন, তোমরা প্রত্যেকেই জানো দুটোই কিন্তু একই ইউটিউব চ্যানেল, একই ক্লাস। আজ অনেক দিন পরে আমি কল্পতরু বাংলা সমগ্র নামটা উচ্চারণ করলাম, যে তোমরা ভুলে যেতে বসেছো কিনা। কারণ প্রথমে যখন আমি চ্যানেলটা খুলেছিলাম তখন কল্পতরু বাংলা সমগ্র নাম ছিল, পরবর্তীকালে বিভিন্ন ঘটনা পরম্পরায় সেই নামটা বদলে গিয়ে এখন কিন্তু স্বপ্নীল বাংলা দাঁড়িয়েছে। দেখো বন্ধু, আজও আমরা কিন্তু যেভাবে বাংলা, সংস্কৃত এবং ইংরেজি গ্রন্থের বর্ণানুক্রমিক আলোচনার ক্লাস শুরু করেছিলাম, আজও সেই ধারাটা বজায় রাখবো। সেদিক থেকে আজ আমার পবর্ণ নির্মিত চতুর্থ ক্লাস, আর টোটাল কিন্তু 43 নম্বর ক্লাস। আজকের ক্লাসও বন্ধু সরাসরি ক্যামেরায় না থেকে ক্যামেরার নেপথ্যে থেকে গোটা বিষয়টাকে বোঝানোর চেষ্টা করব। সেদিক থেকে আজ প্রথমেই যে গ্রন্থটা সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে পুণ্যপ্রভা। তোমরা জানো বন্ধু, এই পুণ্যপ্রভা একটা বাংলা উপন্যাস। এটা লিখেছিলেন কিন্তু দেবী প্রসন্ন রায় চৌধুরী। বিষয়টা ছিল এরকম যে ফরিদপুর জেলায় মাদারীপুর মহকুমার একবার ভয়ানক দুর্ভিক্ষ শুরু হয়েছিল। সেখানে বিধিকৃষ্ণপুর গ্রামের তারানাথ পরিবারের আত্মত্রাণে অগ্রসর হয়েছিলেন, পরন্তু তার এই পরদুঃখ কাতরতাই তার পক্ষে কাল হইল। অশেষ অত্যাচার পরায়ণ গ্রামের জমিদার হরিগোপাল চোরনগর নিবাসী রাজা কালীকান্তের সঙ্গে মিলিত হয়ে তারানাথের সর্বনাশের চেষ্টা কিন্তু করতে শুরু করেছিল। এদিকে বাল্যকালেই কালীনাথ তারানাথের আশ্রয়ে প্রতিপালিত এবং যৌবনে তারানাথ কর্তৃক ব্যবসায় বাণিজ্যে সাহায্যপ্রাপ্ত হয়েছিলেন। এদিকে তিনি পূর্ব আশ্রয়দাতার প্রতি অকৃতজ্ঞতা প্রকাশে উদ্যত হলেন। একদিন রাত্রিবেলায় তারানাথের বাড়িতে ডাকাতি হলো। ডাকাতেরা পুণ্যপ্রভাকে বলপূর্বক ধরে নিয়ে গিয়ে কালীনাথের কাছে সমর্পণ করল। কালীকান্ত পুণ্যপ্রভার একান্ত অসম্মতিতে বলপূর্বক তাকে বিয়ে করার চেষ্টা করতে লাগলেন। এইসব অত্যাচারের ফলে জেলার খোদ ম্যাজিস্ট্রেট সাহেব ঘটনাস্থলে এসে উপস্থিত হলেন। অপরাধীরা বিচারে দণ্ডিত হয়ে কারাগারেই প্রাণত্যাগ করল। পুণ্যপ্রভা অতি কষ্টে কালীকান্তের হাত থেকে নিজের সতীত্ব রক্ষা করে মাতা পিতার নিকট ফিরে আসলেন এবং প্রেমাঙ্কুর নামক জনৈক সদাশয় যুবককে পতিত্বে বরণ করলেন। অনন্তর তিনি আত্মত্রাণে জীবন উৎসর্গ করিলেন। বিয়ের পর নবদম্পতি বিধিকৃষ্ণপুর ত্যাগ করলেন, কিন্তু হরিগোপালের বিধবা বনিতা এবং তার পুত্রবধূরা তারানাথের আরাধ্য ক্ষুদিত ভোজন কক্ষের অনুষ্ঠান করতে কিন্তু লাগলেন। এটাই ছিল বন্ধু পুণ্যপ্রভা উপন্যাসের মূল বিষয়। এবার চলে যাব আমরা বন্ধু পরবর্তী বিখ্যাত গ্রন্থ, যে পুরস্চরণ বোধিনী। এটা কিন্তু নামটা শুনে বুঝতে পারছো বন্ধু তোমরা, এটা একটা সংস্কৃত ব্যবস্থা গ্রন্থ এবং এটা লিখেছিলেন কিন্তু হরকুমার ঠাকুর, এটা সংকলন করেছিলেন। বিষয়টা যে তদাত্তজ মহারাজ বাহাদুর স্যার যতীন্দ্রমোহন ঠাকুর কর্তৃক এটা প্রকাশিত হয়েছিল। এতে পুরস্চরণের লক্ষণ, ফল, তীর্থাদি নিরূপণ, গৃহ নির্ণয়, ভোজনবিধি, পুরস্চরণের পূর্বাহ্নকৃত পূজাবিধি, জপের নিয়ম, জপরহস্য, মালা জপ, মন্ত্র চৈতন্য, ন্যাসাদি, জপবিশেষ ফল, মাল্য সংস্কার, হোমবিধি, তর্পণ, অভিষেক, কুমারী পুষ্প গ্রহণ, পুরস্চরণ, খণ্ড পুরস্চরণ, মাসক পুরস্চরণ, তিথি পুরস্চরণ, সংক্রান্তি এবং ধাতুবেদে পুনঃস্মরণ বিধি প্রভৃতি পুনঃস্মরণের বহুবিধ নিয়ম ও প্রয়োগ সন্নিবেশিত হয়েছে এবং বহুবিধ তন্ত্র এবং পুরাণাদি থেকে ইয়ার ব্যবস্থা এবং প্রমাণাদি কিন্তু সংকলিত হয়েছে। এটাই ছিল বন্ধু পুণ্যপ্রভা, যে বাংলা উপন্যাস, তার কিন্তু বিষয়। এবার চলে যাব বন্ধু আমি পরবর্তী বিখ্যাত গ্রন্থ পুরাণাম। এই যে পুরাণাম, তোমরা জানো বন্ধু পুরাণাম কিন্তু একটা সংস্কৃত ধর্মগ্রন্থ এবং তোমরা প্রত্যেকেই জানো ব্যাসাদি মুনি অর্থাৎ ব্যাসদেবের সঙ্গে আরও মুনি মিলে কিন্তু এই পুরাণ গ্রন্থটা প্রণয়ন করেছিলেন। আমরা এও জানি কিন্তু পুরাণের সংখ্যা কিন্তু 18টা পুরাণ কিন্তু রয়েছে। আমি এক একটা পুরাণ সম্পর্কে কিন্তু এবার আলোচনা করব। এই 18টা পুরাণের মধ্যে প্রথম যে পুরাণটা সেটা হচ্ছে ব্রহ্মপুরাণ।
এই যে ব্রহ্মপুরাণ, এর বিষয়টা এরকম যে এটা পূর্ব ভাগ এবং উত্তর ভাগ এই দুই ভাগে বিভক্ত। পূর্বভাগে দেবসুরাদির এবং দক্ষাদি প্রজাপতিগণের উৎপত্তি, সূর্যবংশ এবং চন্দ্রবংশের বিবরণ, দ্বীপ, সমুদ্র, বর্ষ, স্বর্গ এবং পাতালের বর্ণন, নরক বিবরণ, পার্বতীর জন্ম বিবাহ, দক্ষের উপাখ্যান প্রভৃতি কথিত হয়েছে। উত্তরভাগে তীর্থযাত্রাবিধি, পুরুষোত্তম বিবরণ, শ্রীকৃষ্ণ চরিত বর্ণন, যমলোক বর্ণন, শ্রাদ্ধবিধি, বর্ণাশ্রম ধর্মকীর্তন, বিষ্ণু ধর্মযুগ বিবরণ, প্রলয় বর্ণন, যোগ কথন, ব্রহ্ম নির্ণয় প্রভৃতি বিষয়সমূহ কিন্তু এখানে বর্ণিত হয়েছে। তবে পর্ণমাঝে বন্ধুদের একটা কথা বলে রাখি যে শিক্ষাকে সকলের দুয়ারে দুয়ারে পৌঁছে দেওয়া পুণ্যের কাজ। তাই এখনও পর্যন্ত যারা তোমাদের প্রিয় স্বপ্নিল বাংলা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও সবার আগে সমস্ত ভিডিওর আপডেট পেতে। পরবর্তী যে বিখ্যাত গ্রন্থ হচ্ছে সেটা হচ্ছে পদ্মপুরাণ। তোমরা জানো বন্ধু, এই পদ্মপুরাণ এটা কিন্তু 5টা খণ্ডে বিভক্ত, যথা সৃষ্টিখণ্ড, ভূমিখণ্ড, স্বর্গখণ্ড, পাতালখণ্ড এবং উত্তরখণ্ড। সৃষ্টিখণ্ডে সৃষ্টির আদিক্রম, পুষ্কর মাহাত্ম্য, ব্রহ্মযজ্ঞবিধি, বেদপাঠ, দান ধর্মকীর্তন, পার্বতীর বিবাহ, তারকাসুরের উপাখ্যান, গো মাহাত্ম্য, কালকেয়ী দৈত্যবধ, গ্রহ পূজাবিধি প্রভৃতি কিন্তু বর্ণিত হয়েছে। ভূমিখণ্ডে মাতা পিতার পূজ্যত্ব, শিব শর্মার উপাখ্যান, বিত্রবধ, পৃথুচরিত্র, বেনরাজার উপাখ্যান, ধর্মকথন, নহব এবং যজাতির উপাখ্যান, সেই সঙ্গে হণ্ড বিহণ্ড দৈত্যের বিবরণ, চব্বন কুঞ্জল সংবাদ প্রভৃতি কিন্তু সুন্দরভাবে কথিত হয়েছে। স্বর্গখণ্ডে ব্রহ্মাণ্ডের উৎপত্তি, লোক সংস্কৃতি, তীর্থ বিবরণ, নর্মদা উৎপত্তি, কুরুক্ষেত্রাদি তীর্থ বিবরণ, কাশীগয়া প্রয়াগ প্রবৃত্তির মাহাত্ম্য কীর্তন, বর্ণাশ্রম ধর্মকথন, কর্মযোগ নিরূপণ, ব্যাস জৈমিনী সংবাদ, সমুদ্র মন্থনের উপাখ্যান প্রভৃতি কিন্তু বর্ণিত হয়েছে। পাতালখণ্ডে রামচন্দ্রের রাজ্যাভিষেক, অগস্ত্যাদি ঋষির আগমন, রাবণক্ষম উপাখ্যান, রামচন্দ্রকে অশ্বমেধের উপদেশ দান, জগন্নাথ বিবরণ, বৃন্দাবন মাহাত্ম্য কীর্তন, শ্রীকৃষ্ণের নিত্যলীলা কথন, পিতৃপ্রবাহ সংবাদ, যম ব্রাহ্মণ সংবাদ, কৃষ্ণস্তোত্র, দধিচি উপাখ্যান, শিব মাহাত্ম্য, তারপর হচ্ছে দেবরাত সুতোপাখ্যান, গৌতম উপাখ্যান প্রভৃতি কিন্তু কীর্তিত হয়েছে। উত্তরখণ্ডে পর্বতোপাখ্যান, জালন্ধরের কথা, সগরোপাখ্যান, গঙ্গা মাহাত্ম্য, প্রয়াগাদি মাহাত্ম্য, আম্রাদি দান মাহাত্ম্য, একাদশী মাহাত্ম্য, বিষ্ণু সহস্রনাম, কার্তিকের ব্রহ্ম মাহাত্ম্য, মাঘ স্নানের ফল, নৃসিংহোৎপত্তি, জম্বু দীপানগত তীর্থসমূহের মাহাত্ম্য, ভাগবত মাহাত্ম্য, ভক্তি কীর্তন, মৎস্যাদি অবতার, ভৃগু কর্তৃক বিষ্ণুর মহিমা পরীক্ষা ইত্যাদি বিষয়সমূহ কিন্তু এখানে বর্ণিত হয়েছে। দেখো বন্ধু, টোটাল এই 5টা খণ্ডে পদ্মপুরাণে এভাবে বিভিন্ন জিনিসের কিন্তু সুন্দর বর্ণনা দেওয়া হয়েছে। এরপরে চলে যাব পরবর্তী পুরাণ বিষ্ণু পুরাণ। তোমরা জানো বন্ধু, বিষ্ণু পুরাণও কিন্তু 2টি ভাগে বিভক্ত। এর প্রথম ভাগে আদি সৃষ্টি, দেবাদির উৎপত্তি, সমুদ্র মন্থন, ধ্রুব চরিত্র, পৃথুপাখ্যান, প্রহ্লাদ চরিত্রদ্বীপ এবং বর্ষ নিরূপণ, পাতাল নরক বর্ণন, ভরতের উপাখ্যান, মুক্তিমার্গ কথন, মন্বন্তর কথন, বেদব্যাসের উদ্ভব, নরক নিবারণ কর্ম এবং সর্বকর্ম নিরূপণ, বর্ণাশ্রম ধর্ম নির্ণয়, শ্রাদ্ধ বিধান, সদাচার, শুদ্ধ বংশ এবং চন্দ্রবংশের বিবরণ, কৃষ্ণাবতার, কৃষ্ণের বাল্যলীলা, কৈশোরলীলা এবং যৌবনলীলা, অষ্টাবক্র উপাখ্যান, কলিচরিত্র, চতুর্বিধ লয়, ব্রহ্মজ্ঞান প্রভৃতি বিষয়সমূহ কিন্তু এখানে বর্ণিত হয়েছে। এর দ্বিতীয় ভাগে কিন্তু নানাবিধ ধর্মকথা, ব্রত নিয়মাদি, ধর্মশাস্ত্র, অর্থশাস্ত্র, বেদান্ত, জ্যোতিষ প্রভৃতির বিবরণ, বংশবর্ণন প্রভৃতি কিন্তু সুন্দরভাবে কিন্তু এখানে নিরূপিত হয়েছে। পরবর্তী উল্লেখযোগ্য পুরাণ হচ্ছে বায়ু পুরাণ। তোমরা প্রত্যেকে জানো বন্ধু, এই বায়ু পুরাণ কিন্তু 2টো ভাগে বিভক্ত। প্রথম ভাগে স্বর্গাদির লক্ষণ,
মন্বন্তর ভেদে রাজদিগের বংশ নিরূপণ, গয়েশ্বর বধ, মাস মাহাত্ম্য, দান ধর্ম, রাজধর্ম, পৃথিবী, পাতাল ও আকাশচারী নির্ণয়, ব্রতাদি প্রভৃতি কীর্তিত হয়েছে। উত্তরভাগে নর্মদা তীর্থ বর্ণন, রেবাবতী এবং সাগর সঙ্গম বর্ণন, অন্যান্য তীর্থ মাহাত্ম্য প্রভৃতি কিন্তু সুন্দরভাবে কথিত হয়েছে। তবে পর্ণমোজে বন্ধুদের যে কথা আমি বলি যে দেখো বন্ধু, এই যে বাংলা, সংস্কৃত এবং ইংরেজি গ্রন্থের সংক্ষিপ্ত আলোচনার যে ক্লাস, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস, কারণ এখানে বিভিন্ন কম্পিটিশন পরীক্ষা এখান থেকে প্রশ্ন আসতে দেখা গেছে। তাছাড়া বিভিন্ন ক্লাসে সাহিত্যের ইতিহাস পাঠ্য হয়, সেখান থেকে প্রশ্ন আসে। ইউনিভার্সিটির আন্ডারে যে কোনো কলেজেই তুমি পড়তে যাও না কেন, সেখানে দেখবে সাহিত্যের ইতিহাস পাঠ্য আছে, এই 2 নম্বর, 5 নম্বর বা 10 নম্বরের প্রশ্ন সেখানে অবলীলায় কিন্তু আসে। সেদিক থেকে কিন্তু এই ক্লাসে যথেষ্ট গুরুত্ব রয়েছে। তাছাড়া বিভিন্ন গ্রন্থের যদি তুমি বিষয়টা জেনে থাকো, তাহলে পরবর্তীকালে নিজের পথ চলার ক্ষেত্রে অনেকটাই কিন্তু তোমাদের সুবিধা হয়। সেদিক থেকেও কিন্তু এর যথেষ্ট কিন্তু গুরুত্ব রয়েছে। এরপরে চলে যাব পরবর্তী গ্রন্থ ভাগবত। হ্যাঁ, তোমরা জানো বন্ধু, ভাগবত হচ্ছে দ্বাদশ স্কন্ধে বিভক্ত। প্রথম স্কন্ধে সুত সমীপে ঋষিদিগের আগমন, ব্যাস চরিত্র বর্ণন, পরীক্ষিত উপাখ্যান কথিত হয়েছে। এবং দ্বিতীয় স্কন্ধে পরীক্ষিতের নিকট শুকদেবের আগমন, ব্রহ্ম নারায়ণ সংবাদ, অবতার কথন, পুরাণ লক্ষণ, সৃষ্টি প্রভৃতি বর্ণিত হয়েছে। এবং তৃতীয় স্কন্ধে বিদুরোপাখ্যান, মৈত্র বিদুর সংবাদ, সৃষ্টি প্রকরণ, কপিল কর্তৃক সংযোগ কথন ইত্যাদি আলোচিত হয়েছে। চতুর্থ স্কন্ধে দক্ষযজ্ঞ, ধ্রুবচরিত্র, পথোপাখ্যান প্রভৃতি বর্ণিত হয়েছে। এবং পঞ্চম স্কন্ধে প্রিয়ব্রত রাজার উপাখ্যান, তদ্বংশম বর্ণন, তারপর হচ্ছে ব্রহ্মাণ্ডস্থ লোকসম্যের বিবরণ, নরক সংস্থান প্রভৃতি কথিত হয়েছে। এবং ষষ্ঠ স্কন্ধে অজামিল উপাখ্যান, দক্ষ সৃষ্টি প্রকরণ, বৃত্রাসুরের আখ্যান, বায়ুগণের জন্ম প্রভৃতি কীর্তিত হয়েছে। সপ্তম স্কন্ধে প্রহ্লাদ চরিত্র, বর্ণাশ্রম ধর্ম, বাসনা কর্ম আলোচিত হয়েছে। অষ্টম স্কন্ধে গজেন্দ্র মোক্ষ, মন্বন্তর নিরূপণ, সমুদ্র মন্থন, বলি উপাখ্যান, মৎস্যাবতার কথিত হয়েছে। এবং নবম স্কন্ধে চন্দ্র এবং সূর্যবংশ বিবৃত হয়েছে। দশম স্কন্ধে শ্রীকৃষ্ণের বাল্যলীলা, কৌশললীলা, যৌবলীলা, তারপর হচ্ছে ভূভারহরণ বর্ণিত হয়েছে। একাদশ স্কন্ধে শ্রীকৃষ্ণ, নারদ ও উদ্ধবের নিকট কর্ম, ভক্তি, মুক্তি প্রভৃতি লক্ষণ কীর্তিত হয়েছে। দ্বাদশ স্কন্ধে ভবিষ্যৎ কলিযুগের বিবরণ, পরীক্ষিতের মোক্ষলাভ, মার্কেন্ড তপস্যা প্রভৃতি কিন্তু সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে। এরপর রয়েছে বিখ্যাত আরেক পুরাণ, সেটা হচ্ছে নারদীয় পুরাণ। তোমরা জানো বন্ধু, এই নারদীয় পুরাণও কিন্তু 2 ভাগে বিভক্ত। প্রথম ভাগে সংক্ষেপে সৃষ্টি প্রকরণ, নানাবিধ ধর্মকথা, মোক্ষ ধর্ম, সুখোৎপত্তি, পশু পাশ বিমক্ষণ, মন্ত্রশোধন, দীক্ষা পূজা, কবচ, গণেশাদি স্তোত্র, পুরাণ লক্ষণ, দান ও দানের কাল, বিবিধ ব্রত নিরূপণ হয়েছে। উত্তরভাগে একাদশী ব্রত, বশিষ্ঠ মান্দাতা সংবাদ, তারপর হচ্ছে রুক্কাঙ্গদ রাজার উপাখ্যান, বসুপাস, গঙ্গা এবং কাশ্যাদি মাহাত্ম্য, পুরুষোত্তম ক্ষেত্র, প্রয়াগেদি তীর্থ মাহাত্ম্য, গৌতম উপাখ্যান, বৃন্দাবন মাহাত্ম্য, মোহিনী চরিত্র প্রভৃতি কিন্তু কীর্তিত রয়েছে। দেখো বন্ধু, এইভাবে যেভাবে আমি বাংলা, সংস্কৃত এবং ইংরেজি গ্রন্থের বর্ণানুক্রমিক সংক্ষিপ্ত আলোচনা করা শুরু করেছিলাম, সেদিক থেকে জানা বন্ধু, এটা পবর্ণ নির্মিত কিন্তু আমার 4র্থ ক্লাস, আর টোটাল ছিল কিন্তু 43 নম্বর ক্লাস। দেখো বন্ধু, আজকের ক্লাসে আমি আরেকটা বিষয় সম্পর্কে আলোচনা করে আজকের ক্লাসটা ইতি টানবো, সেটা হচ্ছে মার্কণ্ডেয় পুরাণ। তোমরা জানো মার্কণ্ডের উৎপত্তি আমি করার সময় বলেছিলাম খুবই কঠিন, মৃকণ্ডযুক্ত স্ন আমি শিখেছিলাম তোমাদের, সেই মার্কণ্ড হচ্ছে পুরাণ। দেখো বন্ধু, এখানে কিন্তু ধর্ম নামক পক্ষীগণের বিবরণ বা বলরামের তীর্থযাত্রা, হরিশ্চন্দ্রের উপাখ্যান, তারপরে হৈহয় উপাখ্যান, মদালসার আখ্যান, তারপর হচ্ছে অলর্ঘ চরিত, সৃষ্টি কথন, 9 প্রকার পুণ্য নিরূপণ, তারপর হচ্ছে কল্পান্ত যক্ষ সৃষ্টি, রুদ্রাদি সৃষ্টি, মনোবিবরণ, দুর্গা কথা,
মার্তেণ্ডেয় জন্ম, তারপর হচ্ছে খনিত্র চরিত, অবিবক্ষিত উপাখ্যান, কিমিচ্ছব্রত, ইক্ষ্বাকু চরিত, তুলসী চরিত, রামচন্দ্রের উপাখ্যান, কুশের বংশ নিরূপণ, চন্দ্রবংশ কীর্তন, পুরুরবা উপাখ্যান, যদুবংশ কথন, কৃষ্ণচরিত্র বর্ণন, যোগ ধর্ম প্রভৃতি বিষয়সমূহ কিন্তু সুন্দরভাবে কিন্তু এই পুরাণে আলোচিত হয়েছে। আশা করছি বন্ধু আজও 43 নম্বর ক্লাসে এসে পবন নির্মিত গ্রন্থের সুন্দর একটা তথ্যবল ক্লাস তোমাদের উপহার দিতে পেরেছি। তারপরে বন্ধু কোথাও কোনো সমস্যা হলে অবশ্যই বন্ধু কমেন্ট বক্সে আমাকে